আজ বানিয়েছিলাম পাপড়ি চাট। চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি 2 বাটি মতো ময়দা আর একটু জোয়ান দিয়েছি। তো তোমরা কালো জিরেও দিতে পারো। তো জোয়ানটা হাতের সাহায্যে ভেঙে নিয়ে আমি দিয়েছি, আর দিয়েছিলাম অল্প একটু নুন আর তেল দিয়ে আমি একটা মিক্সড করে নিয়েছি। নুনটার ভিডিও করা হয়নি, তার জন্য সরি। তো আমি একটা অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে 15 মিনিটের জন্য রেস্ট রেখেছি। তার থেকে লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে আমি এখানে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি, তো যাতে তেলে দিলে ফুলে না যায়। তো একটা ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে আমি গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। আর সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এরকমভাবে এক এক করে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম সেই পাপড়িগুলো, দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তো চাটটা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি, দিয়ে দেবো একটু লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। বেশি কিছু মশলা আমি দিইনি। তো এখানে দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জল, বেশি হালকা নয় বেশি মোটাও না, এরকমভাবে মিক্সড করে নিয়ে আমি এক পাপড়ির মধ্যে দিয়ে দিতে হবে। চারিদিকটা সুন্দর করে আলুগুলো ছড়িয়ে দিতে হবে। তো তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো, আমার কাছে বাদাম যেহেতু ছিল না। তো তার ওপর দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিয়েছি তেঁতুল আর টমেটোর সস। টক দইয়ের আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম চিনি। তো ওপর দিয়ে ঝুরি ভাজা আর ডালিম ছড়িয়ে দিয়েছিলাম। তো খেতে দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো।